মেয়ে হয়ে জন্মেছি, যেখানেই যায় না কেন কাজ করেই খেতে হয়। বাবার বাড়ির রাজকন্যাটাও শ্বশুর বাড়িতে এসে কাজের বুয়ার সব কাজই করতে হয়। মেয়েদের জীবনটাই এরকম, যেখানে কাজ করবেন না সেখানে আপনার কোনো দামও থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি গ্রামেরই মেয়ে এবং গ্রামেরই বউ, আর সেজন্য গ্রামীণ পরিবেশও পছন্দ করি, আর গ্রামের কালচার গুলো কিন্তু বেশ ভালো করে আমি জানি। ছোটবেলায় দেখতাম ঘুম ভেঙে দরজা খুলে আঙিনাতে এসে একটু দাঁড়িয়ে চারপাশটা দেখে নিত, আর তারপর কিছুক্ষণ চিন্তা করতো হয়তো দাঁড়িয়ে থেকে যে কি কি করতে হবে সারাদিনের কাজ। আর মা চাচিদের দেখেছি সকাল হতে হাঁটা হাতে উঠান ঝাড়ু দিতে। এই সুন্দর আঙিনাতে দাঁড়িয়ে আমি আমার ছোটবেলার স্মৃতিচারণ করতেছিলাম। শৈশবের দিনগুলো কতই না মধুর ছিল, তাই না? না ছিল কোনো চিন্তা, না ছিল কোনো বাধা। মিস করি আমার সেই শৈশবের দিনগুলোকে অনেক। এই ছোট্ট কুড়ে ঘরে এসে আমার সেই গ্রামীণ জীবনগুলোর কথা মনে পড়ছিল ভীষণ ভাবে। গ্রামের বাড়িতে বাবাকে দেখতাম সকাল হতে বাবার শখের ফুল গাছগুলোতে পানি দিতে। এখনো আব্বু প্রতিদিন সকালে হোক বিকালে হোক সে তার ফুল গাছগুলোর এইভাবে যত্ন করে। প্রতিটা জিনিসে যদি আপনি যত্ন করেন সেটা কিন্তু বেশ ভালো থাকবে। অযত্নে অবহেলায় কোনো কিছুই ভালো থাকে না। এটা মানুষের জীবন বলেন, কোনো সম্পর্ক বলেন, আর কোনো গাছ বা বস্তুই বলেন না কেন। ফুড লাভার বর্ণার এই কুড়ে ঘরের বাড়ির ভিডিও আপনারা দেখছি ভীষণ পছন্দ করছেন, তাই ভাবলাম পুরো আঙিনাটা কিছু টুকটাক কাজ করতে করতে আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই। অনেকেই ঘরের ভিতরটা দেখতে চেয়েছেন, অ্যাকচুয়ালি ঘরের ভিতরটা এখনো ফাঁকা, আর সেজন্য ঘরের ভিতরের ভিডিওটা নেওয়াও হয়নি। দুপুরে আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি। বর্ণাভাবে অনেক রান্না বান্না করেছে, মেহমানদারি করে বেচারি ক্লান্ত হয়ে গেছে। দেখলাম ময়লা থালা বাসন গুলো এখানেই পড়ে আছে, তাই ভাবলাম যে কিছুটা তার কাজ আগিয়ে দেই, তাই বসে গেলাম থালা বাসন মাজতে। গ্রামের মানুষের সকাল কিন্তু শুরুই হয় এই থালা বাসন মাজা আর উঠান ঝাড়ু দেওয়া দিয়ে। আপনারা অনেক বেশি রেসপন্স করেছেন এই বাসাটা নিয়ে, অনেকে এই বাড়িতে আসতে যাচ্ছেন। তো এই বাসাতে যেহেতু বর্ণা সবসময় থাকে না বা আমারও সবসময় যাওয়া হয় না, নেক্সট টাইম যখন আমি এই বাসাতে যাব অবশ্যই একটা পোস্ট দিব পেজে। যারা যারা যেতে চান তাদের সবাইকে নিয়ে যাব ইনশাল্লাহ। এত সুন্দর ক্যানালে বসে থালা বাসন মাজতে বেশ ভালো লাগছিল। এখানে কিন্তু একটা ঝর্ণারও সিস্টেম আছে, যেখানে নিচে থেকে মাটির নিচে থেকে পানি উঠতেছিল। পরিষ্কার পানির জন্য আমি অ্যাকচুয়ালি পানিটা ছেড়ে দিয়ে আসলাম। এখান থেকে ময়লা পানিগুলো চলে যাবে, আর পরিষ্কার পানিটা দিয়ে আমি থালা বাসনগুলো ক্লিন করে ফেলবো। এত বেশি গরম ছিল আজকে যে কোনো কাজ করতে যে সবাই অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছিল। অনেকেই বলতে পারেন যে বেড়াতে এসে কেন কাজ করতে হবে আপনাকে, বা আদিক্ষেতা, অনেকে অনেক কথা বলেছেন আগের ভিডিওগুলোতে যে বেড়াতে এসে কেন রান্না করে খেতে হবে, এরকম বাসায় কেন যাব। অ্যাকচুয়ালি আমি কাজ করতে বেশ পছন্দ করি, কোনো কাজকে আমার ছোট লাগে না, আর পরিবারের মানুষের কাছ থেকেই শিখেছি যেখানেই যাও না কেন হাতে যদি একটু কাজ করো তাহলে কিন্তু এটাতে তুমি আরো বড় হবে বরঞ্চ। আর মেয়ে মানুষ যেখানে কাজ করবে দেখবেন সেখানে কিন্তু নাম পাওয়া যায়। আর বিয়ের পর থেকে সব কাজ যেহেতু আমি নিজেই করি, সো কাজ করতে করতে অনেক কাজই নিজে শিখেও গেছি। বর্ণের এই শখের কুড়ে ঘরের সব থেকে আমার পছন্দের জায়গাটা ছিল এই ক্যানালটা। এই সুন্দর কালারফুল ক্যানালের মাঝে ঠান্ডা পানিতে পা ভিজিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল আমার। এই কুড়ে ঘরের পিছনের কাহিনী নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ঘর করতে কত টাকা খরচ হয়েছে, এই ঘর করার ডিসিশন কার, এই ঘরটা কেন করা হয়েছে, কার থেকে প্ল্যান নেওয়া হয়েছে, সবকিছু নিয়ে আমি একটা ডিটেলস ব্লগ অবশ্যই নেক্সটে আপলোড দিব। কাজ কাম শেষে আমরা সবাই মিলে বসে একটু রিল্যাক্স করতেছিলাম। অনেক ভালো সময় কেটেছে আমাদের এই শখের কুড়ে ঘরে। আর এই ঘরে কি কি নতুন অ্যাড করলে বেশি ভালো হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অনেকেই বলতেছেন যে একটা মাটির চুলার অনেক প্রয়োজন। অ্যাকচুয়ালি খুব দ্রুত আমরা এটা কমপ্লিট করাতে মাটির চুলাটা করা হয়নি, ইনশাল্লাহ নেক্সটে মাটির চুলাটা অ্যাড করব। শহর থেকে যখন গ্রামে আসব তখন অবশ্যই আমি এই ঘরের ঘরে আসবই, কারণ গ্রামের এই মাটির ঘর, খড়ের ঘরগুলো আমার অনেক পছন্দ। আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।